স্টিকারটা দেখে কিন্তু আমরা হ্যাঁ প্লিজ আচ্ছা আচ্ছা এটা মনে করো সবচেয়ে যে ভালো জিনিস। হ্যাঁ। হ্যালো হ্যালো এটা অসাধারণ অনুভূতি, বিএমডাব্লিউ থেকে অনুভূতি। কারণ অরিজিনাল বিএমডাব্লিউ এইভাবে ঘুরতে পারবে না। এটা গাড়ির থেকে যে চালক, চালকের হচ্ছে বেশি, চালকের যে দক্ষতা, চালকের যে অসাধারণ স্কিল আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেই শোতে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গ্রামীণ যে মেলা হয়, গ্রামে গঞ্জে যে মেলা হয়, সেই মেলায় অতি পরিচিত একটি শো, একটি খেলা হচ্ছে মোটরসাইকেল এবং কার শো। খুবই ঝুঁকিপূর্ণ এই খেলা। একটি কূপের মতো থাকে, সেখানে কন্টিনিউয়াসলি তারা মোটরসাইকেল চালায়, গাড়ি চালায় এবং বিভিন্ন কসরত দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আনন্দদায়ক খেলাও বটে। এখন দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল ঘুরছে, হাত ছেড়ে দিয়ে বিভিন্ন কসরত দেখাচ্ছে এবং তারা মানুষের টাকা সংগ্রহ করছে বিভিন্ন জায়গা থেকে। মানুষের গ্রাম্য জীবনের যে বিনোদনের যে কয়েকটি মাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে তাদের মেলা হয়, বিভিন্ন ধরনের মেলা। আমরা ধুনটের একটি অঞ্চলে এসেছি মেলা, সেইখানে এই যে মোটরসাইকেল শোতে এসেছি। তাদেরকে সাক্ষাৎকার নেব, তাদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সাথে থাকবেন, ভালো লাগবে। মেলাটি হচ্ছে স্থান বেরের বাড়ি, তেকানি মেলা বলে। এটা ধুনট উপজেলা বগুড়ার একটি জায়গা, তেকানি মেলা বলা হয়। আজকে হচ্ছে এখানে জামাই মেলা, আগামীকালকে হবে, অর্থাৎ যেদিন ভিডিও ধারণ করছি তারপরের দিনে হবে হচ্ছে বউ মেলা, অর্থাৎ সেদিন বাড়ির বউয়েরা এই মেলাতে আসবে, বিভিন্ন জিনিসপত্র কিনবে, খাবে, ঘুরবে, দেখবে। তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন কসরত দেখাচ্ছেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতটাই আমার কাছে যেটা হয়েছে যে আমি নিজেই ভয়ে পিছনে চলে এসেছি, বাট তাদের সাথে কথা বলে জানলাম যে তারা ভয় তো পায় না এবং তাদের মোটর সাইকেলে সেরকম ব্রেকও নেই, শুধুই কৌশল এবং প্র্যাকটিস তাদেরকে এই অবস্থায় নিয়ে এসছে। ছোট্ট হয়তো কাজটি হতে পারে, সমাজে হয়তো মূল্যায়ন কেউ সেভাবে তাদের করে কিনা জানি না, কিন্তু তারা যে বাংলার গ্রাম্য মানুষের একটি বিনোদনের অংশ হয়ে আছে, সেটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আলম। আপনার বাড়ি কোথায়? কত বছর ধরে করেন? আমি ছোট থেকেই করি। প্রায় 17-18 বছর হবে। শিখছেন কোথেকে? আমি শিখছি, আমাদের ওস্তাদ ছিল আর কি। আপনি ওস্তাদ থেকে শিখছেন? অবশ্যই। ভয় লাগে না? না, ভয় লাগে। এত কনফিডেন্স পান কিভাবে যে ধরেন আমরা তো মোটরসাইকেল চালাতে গেলে ভয় পাই দুই চাকার উপর? আসলে কি আমাদের দর্শকের কোয়া থাকে, এটাই হলো আমাদের কনফিডেন্স। না না, আসলে দোয়া এটা এখান থেকে আমরা যেগুলো শিখলাম যে মানুষ যখন একটা যে কোনো কাজে প্রতিনিয়ত লেগে থাকে, তো সেখানে তার স্কিলটা এমন পর্যায়ে যায় যেটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়, আরো মজবুত হয় এবং আরো সেখানে দক্ষতা বৃদ্ধি হয়। কনফিডেন্স, সাকসেস, নিঃসন্দেহে নিঃসন্দেহে। হ্যাঁ, নিঃসন্দেহে। আচ্ছা, এবং এটা গ্রামীণ একটা যে মেলা, গ্রামীণ ঐতিহ্য, একটা এখনো পর্যন্ত এই ঐতিহ্যটা টিকে আছে এবং মানুষকে বিনোদন দিচ্ছে। আপনাদের জন্য শুভকামনা।